নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। আপনারা প্রচুর লোক আমাকে ফোনে বা হোয়াটসঅ্যাপে অথবা মেসেজ করে সমানে জানতে চাইছেন যে প্রদীপদা, আমার অমুক রাশি 2026 আমার কেমন যাবে। এখনো পর্যন্ত আপনি রাশিফল নিয়ে কিছু বলছেন না, 2026 অলরেডি চলে আসছে। এই চাওয়াটা বা এই পাওয়াটা অবশ্যই আপনাদের জন্য আমাকে এই অনুষ্ঠানগুলো করতে হয়। তো এই 2026 আপনাদের কেমন যাবে, কোন কোন রাশির 2026-এ কি সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন রাশির জাতক বা জাতিকা 2026-এ বিয়ে করলে সুখী হবেন, কে কোন লাইনে গেলে ভালো হবেন, 2026 আপনার জন্য কি শুভ খবর নিয়ে এসছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা। সবার প্রথম যেটা নিয়ে আমি বলবো বা যেটা নিয়ে আমি আলোচনা করব, 2026 সংখ্যাতত্ত্বর হিসাবে বারবার একটা কথা বলি, 2026 অর্থাৎ যদি আপনি যোগ করেন 2026 অর্থাৎ 6 আর 2 8 আর 2 10, 10 ইজিক্যাল টু 1 প্লাস 0 ইজিক্যাল টু 1, অর্থাৎ রবির ইয়ার কিন্তু 2026। অর্থাৎ রবি মানে সূর্য, যেখানে সূর্য পৌঁছায় না সেটাই কিন্তু অন্ধকার। এই অন্ধকার থেকে আলোয় প্রবেশ করতে গেলে আমাদের কিন্তু রবির ওপর ডিপেন্ডেবল হতেই হবে। রবি ছাড়া কোনো পথ কিন্তু আমাদের খোলা নেই। তাই প্রত্যেকটি জাতক বা জাতিকা যারা আমাকে বিশ্বাস করেন, যারা আমার কথা শোনেন, যারা আমার অনুষ্ঠান দেখেন, প্রত্যেকটি লোককে একটি কথা আমি বলবো যে ঘুম থেকে উঠে 2026-এ আপনাদের প্রথম কাজ হচ্ছে সূর্যকে প্রণাম করা। যে যখন স্নান করবেন, যদি ঘুম থেকে উঠে না পারেন, যখন স্নান করবেন অবশ্যই মনে করে সূর্য অর্ঘ্য দিতে ভুলবেন না। আজকাল সূর্য অর্ঘ্য দিতে গেলে কোনো বই কোনো কিচ্ছু লাগবে না, প্রত্যেকটা লোকের বাড়িতে এইরকম একটি মোবাইল সেট আছে। ইউটিউবে গিয়ে সূর্য প্রণাম মন্ত্র লিখলেই কিন্তু মন্ত্র স্ক্রিনে চলে আসবে। এটা দেখে দেখে 2026-এ যদি আপনার জীবনে শুভ ফল পেতে হয়, সূর্য অর্ঘ্য কিন্তু দেওয়া শুরু করুন। আপনার জীবনের আমূল পরিবর্তন শুধুমাত্র একটি সূর্য অর্ঘ্যতেই চলে আসবে। এবার বলি আপনার জীবনের গ্রহগত ফল বা গোচরগত ফল 2026, খাতা পেনে নোট করে রাখুন। 2026 ধনু রাশি, চতুর্থ ভাবে শনি, অর্থাৎ মীন রাশির চতুর্থ ভাব শনি, যেখানে গৃহ, চতুর্থ স্থান থেকে মাতা, সম্পত্তি, সুখ, শান্তি দেখা হয়, অর্থাৎ এই চতুর্থ স্থানে কিন্তু শনি বসে রয়েছে। বৃহস্পতি সপ্তম স্থানে, যেখানে দাম্পত্য এবং অংশীদারিত্ব ব্যবসা অর্থাৎ জয়েন্টের কোনো ব্যবসা কিন্তু বিচার করা হয়, এবং অবশ্যই কিন্তু প্রেমও কিন্তু আমরা এই স্থান থেকে বিচার করে থাকি। জুন থেকে অক্টোবর কর্কটে অষ্টম স্থানে অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। উত্তরাধিকারী এবং গবেষণা এবং শ্বশুর বাড়ির দিক থেকেও কিন্তু একটি সাবধানতা অবলম্বন করতে হবে। নভেম্বর ডিসেম্বর সিংহে নবম স্থান, ভাগ্য, কর্ম এবং উচ্চ শিক্ষার জায়গা। রাহু ও কেতু জানুয়ারির 25শে নভেম্বর রাহু কুম্ভে, তৃতীয় কেতু সিংহে নবমে, 25শে নভেম্বর থেকে রাহু মকরে, দ্বিতীয় কেতু কর্কট অষ্টমে অবস্থান করবে। গোচরগত ফল। এবার আমরা যদি আসি আলটিমেটলি গ্রহ এখানে থাকলে প্রত্যেকটা লোকের প্রশ্ন হচ্ছে, প্রদীপদা গ্রহ আপনি গোচরগত এই জায়গায় বললেন, এটা আমার মাথায় ঢুকবে না। আমার আলটিমেটলি 2026 কেমন যাবে যদি আপনি একটু বলেন। এবার আসি কর্মজীবন বা ব্যবসা নিয়ে। কর্মজীবন বা ব্যবসায় ধনু রাশির জাতক বা জাতিকারা বছরের বেশিরভাগ সময় রাহু তৃতীয় স্থানে অবস্থান করবে। মনোযোগ এবং সাহস থাকায় আপনি কর্মজীবনে সাহসিকতার সাথে নতুন পদক্ষেপ নিতে সক্ষম কিন্তু হবেন। আপনার যোগাযোগ দক্ষতা ও মার্কেটিং এর কৌশল আপনাকে সাফল্য কিন্তু 100% এনে দেবে। অংশীদারি ব্যবসা, যেগুলোকে আমরা বংশ পরাক্রম ব্যবসা বা জয়েন্ট ব্যবসা বলি, বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি সপ্তমে থাকবে গোচরগত থাকায় অংশীদারি ব্যবসায় বা জয়েন্টের ব্যবসায় শুভ ফল আসবে। নতুন চুক্তি বা অংশীদারি, নতুন কোনো জয়েন্ট ব্যবসা বা নতুন কোনো অংশীদারি ব্যবসাও কিন্তু আপনি
শুরু করবেন বা তার মুখ দেখবেন। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি অষ্টম স্থানে অর্থাৎ গোচরে অষ্টম স্থানে অবস্থান করবে। যারা গবেষণা, বীমা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সাফল্য অর্জন করবেন। আপনার জীবনে আকস্মিক পরিবর্তন আসতে পারে এই সময়। অর্থাৎ আপনি যেটা চিন্তা করছেন এতদিন ধরে, ধরুন কোনো কর্ম নিয়ে চিন্তা করছেন, পরীক্ষা দিচ্ছেন বাট কর্ম পাচ্ছেন না, এই সময় কিন্তু আপনার নতুন করে হঠাৎ কোনো কর্ম আপনি পেয়ে যেতে পারেন। অর্থাৎ হঠাৎ সৌভাগ্য লাভ আপনার জীবনে আসতে পারে। বছরের শেষ নভেম্বর থেকে ডিসেম্বর মাস, নভেম্বর থেকে ডিসেম্বর মাস এই সময়টা কিন্তু আপনার জীবনে প্রচুর ভালো একটি সময় নিয়ে আসছে। এই সময়টায় কিন্তু আমি বারবার করে আপনাকে আমি বলছি, এই সময়টায় পারলে এই যে নভেম্বর থেকে ডিসেম্বর মাস আপনাকে সূর্য প্রণাম করুন এবং যে কোনো কাজে বেরোনোর আগে মুখে একটু আখি গুড় খেয়ে বেরোন। বেটা ছেলে হলে ডান পা সামনে দিয়ে বেরোন, মেয়ে ছেলে হলে বা পা সামনে দিয়ে বেরোন। অবশ্যই 2026-এ এই সময় আপনার জীবনে উন্নতি হবে। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি অষ্টম স্থানে গোচরে থাকবে। সেই সময় কিন্তু আপনার যদি কোনো ঋণ থাকে বা লোন থাকে সেখান থেকে আপনি মুক্তি লাভ করবেন। 100% খাতা পেনে নোট করে রাখুন। যারা বিনিয়োগ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, শনি চতুর্থ থাকায় গৃহ সম্পত্তি বা বিনিয়োগ ব্যবসায়, দীর্ঘমেয়াদী ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণ পরিবর্তন হতে চলেছে। তাই দর্শক বন্ধু, বারবার করে আমি একটা কথা বলি, আলটিমেটলি আপনার গ্রহ জায়গা 2026 কিন্তু প্রচুর লোকের জীবনে প্রচুর ভালো জায়গা এনে দিতে চলেছে। যেহেতু এটা রবির বছর, তাই এই বছরটাকে একদম সময় নষ্ট না করে যে কোনো একটি অ্যাস্ট্রোলজারের হাত ধরে আপনার সময়ের পরিবর্তনটা করুন। কারণ গোচরগত ফল কিন্তু আপনার জীবনে শুভ বার্তা নিয়ে আসছে 1 তারিখ থেকে, অর্থাৎ 1/1/2026 থেকে আপনার জীবনে কিন্তু শুভ ফল বয়ে আনছে। এই ফলটা যেন আপনার জীবনে শুভ হইতেই থাকে, যেন কোনো অশুভ গ্রহ যেন ঢুকতে না পারে, তার জন্য কিন্তু আপনাকে যে কোনো একটি ভালো অ্যাস্ট্রোলজারের হাত ধরে আপনার গোচর ফল, আপনার জন্মগত গ্রহের অবস্থান, আপনার দশা, আপনার অন্তর্দশা, আপনার প্রত্যন্তর দশা, আপনার ত্রিভাগীয় দশা দেখে আপনাকে যেন একটি সুস্থ পরিকাঠামোর মধ্যে থেকে এই সময়টায় যেন আপনার জীবনে অনুকূল নিয়ে আসতে পারে, তার জন্য যে কোনো একটি ভালো অ্যাস্ট্রোলজারের হাত ধরুন এবং 2026-এ অপ্রত্যাশিত ফল লাভ করুন। 2026-এ নিজের পায়ে নিজে দাঁড়ান। 2026-এ আপনি নিজে বুক ফুলিয়ে বলতে পারেন যেন আমিও পারি জীবনে প্রতিষ্ঠিত হতে, আমিও পারি ব্যর্থতার পরে আমিও পারি সফল হতে। এই চিন্তা ভাবনাটা করে 2026-এ যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের হাত ধরুন এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত হন। সময় কারুর জন্য দাঁড়ায় না দর্শক বন্ধু, তাই সময়কে সময় দিতে শিখুন, সময়কে সময়ের দাম দিতে শিখুন দর্শক বন্ধু। তাই আজকের মতন বিদায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো থাকার জন্য ভিডিওটি একবার শেয়ার করুন। নমস্কার দর্শক বন্ধু।